আপনি এক কাজ করেন, প্রথমে হচ্ছে ডিসক্রিপশনটা ভালো করে পড়ে বলুন যে কি বুঝতে পারলেন, বা বাকিরা তো সবাই ডিসক্রিপশন পড়লেন, তো ডিসক্রিপশন থেকে কিভাবে কিওয়ার্ড নিয়ে আমরা রিসার্চ করব বা থিমটা বুঝবো কিভাবে, এটা আমরা আজকে আবারও দেখব। এটা ছিল ওই কন্টেস্টের ডিসক্রিপশন। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা ব্র্যান্ডিং নামটা জেনে নেই। হ্যাঁ, আপনি একটু প্রথম থেকে পড়ে একটু বলেন। হ্যাঁ, হাই রোলার্স। আর এবং ওদের সার্ভিস কি? আচ্ছা, ইউটিউব চ্যানেলের জন্য কেসিনো গেম, এবং ও আর কি কি বললো যে এখানে? হুম। হ্যাঁ, এখানে যে ভেতরে কেসিনোর আইকন, গেমের, আর মেয়েদের জন্য লিভ। হ্যাঁ, এটা দিয়ে যদি সার্চ করেন তাহলে ওই পাতাটা পেয়ে যাবেন। প্রথমে আমাদেরকে আইকনগুলো চিনতে হবে যে কোন আইকনের কথা বললো ক্লায়েন্ট, এটার সঙ্গে আমরা যদি পরিচিত না হই আমরা সার্চ করলে কিন্তু পেয়ে যাব এই ধরনের পাতা। এবং হচ্ছে ওই গেমের যে কেসিনো গেমের যে আইকন একসঙ্গে কম্বাইন করতে হবে, তাই না? আর দিকে কি রিসার্চ, কি কিওয়ার্ড নেওয়া যায়? আমরা কন্টেস্টে চলে যাই। প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে যে যে নাম বলবে বা যে সার্ভিসটা বলবে, প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে সার্চ করলে আমরা কিন্তু ওই লোগোটা পেয়ে যাব। তো এখানে সল্ট, ক্যাসিনো, জ্যাকপট এইসব আলাদা আলাদা নাম দিয়ে, যে সল্ট লোগো হতে পারে অথবা হচ্ছে ইমেজ দিতে পারেন। এক কাজ করেন, এটাতে লোগো অ্যাড করে দেন, তাহলে আমরা দেখি যে যে সল্টের যে লোগোগুলো আছে ওগুলো পেয়ে যাব। হ্যাঁ, লোগো। ওকে। আর একটা কী ছিল, জ্যাকপট লোগো অথবা হচ্ছে ক্যাসিনো লোগো। এই তিনটা হচ্ছে আলাদা কিওয়ার্ড দিয়ে রিসার্চ করতে হবে আমাদের। ক্যাসিনো লোগো, দেন জ্যাকপট লোগো। আমরা কেন কিওয়ার্ড নিয়ে রিসার্চ করলাম, কারণ আমরা তো হচ্ছে লোগোটা করব, তো লোগোর একটা আইকনের জন্য আমাদের সার্ভিসের মিনিংটাকে ওই আইকনে দিতে হবে, এই জন্য বেশি রিসার্চ করে প্রতিটা মিনিং থেকে একটা আইকন করতে পারবো। ক্যাসিনো লোগো হলে এই টাইপের হয়। ওকে। একটু সার্কেলও দিতে পারি অথবা সার্কেল ছাড়াও করতে পারি। চেকপট, চেকপট রিলেটেডটা ডিলিট করে দেবো। রিলেটেড এটা ডিলিট করেন, শুধু চেকপট থাক। ওকে। তাহলে প্রত্যেকটা ওই কিওয়ার্ড নিয়ে আমরা যখন সার্চ করলাম আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে জ্যাকপট লোগোগুলো কেমন হয়, ক্যাসিনোগুলো কেমন হয়, বা ওই মেরিজোনাল লিফ যেগুলা, এই পাতাটা কেমন, এসব কিছু নিয়ে আপনি থিঙ্ক করতে হবে যে সব একসঙ্গে কম্বাইন করে এমন একটা আইকন দিবেন যেন ওই আইকনের মধ্যে হচ্ছে সবগুলোর মিনিং চলে আসে। এখন এক কাজ করা যায়, আমরা কন্টেস্টের এন্ট্রিটা একবার চেক করতে পারি। যদি আমরা যেহেতু নতুন, আমাদের হয়তো বা একটু কনফিউশন লাগবে যে ডিজাইনগুলো কেমন করব। এখানেও প্রায় সবাই কিন্তু ওই কেসিনের যে আইকন, এটা আবার হচ্ছে ওই পাতার মধ্যে একটা কম্বাইন করলো। অনেকে আবার সার্কেল লোগো সাবমিট করলো। তো এখান থেকে যেহেতু রেটিং নাই, আমরাও বুঝতে পারলাম না যে এখানে বায়ারের পছন্দ অনুযায়ী কোন লোগোটা বা কোন হচ্ছে কনসেপ্টটা বায়ার পছন্দ করলো, তাহলে আমাদেরকেও একটা করে সাবমিট করতে হবে, তাই না? তো আপনারা সবাই একটু রিসার্চ করবেন কিভাবে ওই সবগুলো আইকন দিয়ে বা সবগুলো হচ্ছে ইমেজ থেকে একটা আইকন করা যায়, যে আইকনের মধ্যে ওই সবগুলো সার্ভিস মিনিং থাকবে।
আর আপনাকে মাস্ট বি কী করতে হবে, স্কেচ করতে হবে। আপনার যখনই হচ্ছে একটা কনসেপ্ট চলে আসবে মাথায়, হাই রুলার লেখার পর আপনি ওই HRকে নিয়ে করবেন নাকি হচ্ছে শুধুমাত্র আলাদা একটা আইকন করবেন, ওই হাই রুলারটাকে নিচে লিখে ফেললেন, যেভাবে আপনি লোগোটাকে করতে চান আপনাকে বারবার স্কেচ করতে হবে। তো এখানে সবাইকেই বলবো যে একটা রাফ স্কেচ করেন, পেন্সিল দিয়ে করেন অথবা হচ্ছে পেন দিয়ে করেন, আপনারা সবাই স্কেচ শুরু করে দেন। রিসার্চে আমরা বেশি সময় নেব, একটা লোগোতে রিসার্চে যত বেশি সময় নেব তত ভালো আমাদের কনসেপ্ট নিতে পারবো। আর দেখবেন একটা লোগো করতে গিয়ে বা একটা স্কেচ করতে গিয়ে আপনাদের অন্য একটা কনসেপ্ট মাথায় চলে আসবে, তখন তো হচ্ছে আবার এটা করার মানে হচ্ছে এটা শেষ করার আগে আপনারা ওই কনসেপ্টটা ভুলে যাবেন। এই জন্য আপনাকে যখনই হচ্ছে কনসেপ্টটা মনে আসবে তখনই হচ্ছে স্কেচ করে রেখে দিবেন। হ্যাঁ, আমাদেরকে প্রত্যেকটা আইকন লাগবে, তো প্রত্যেকটা আইকনের জন্য আমাদেরকে ওই আইকনের নাম দিয়ে সার্চ করে নিয়ে আসতে হবে। তাহলে কেসিনো আইকন দিয়ে যদি, ওয়ালাইকুম সালাম স্যার। টিনা স্যার। জি। জি স্যার। না স্যার, একদম না স্যার, ক্লাসে কেউ কথা বলেন না স্যার। জি জি স্যার। না স্যার। স্যার কন্টেস্টে স্যার ওই বেশ কয়েকটা কন্টেস্টে স্যার ওই 5 স্টার রেটিং পায় বা বাইরেরা নক করে, পরে স্যার অন্য কাউকে আবার উইনার করে দিয়ে দেয় এটা। হ্যাঁ স্যার। জি স্যার, ফাইবার না, ফাইবারে গিগ করা হলো একটা, আরেকটা হচ্ছে আমরা শনিবারই করে দেবো, রিসার্চ করা হচ্ছে। হ্যাঁ স্যার, এভাবে করা যাবে। জি স্যার।
ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। না আসবে না, আচ্ছা যে কোনো একটা কনসেপ্ট তো মাথায় চলে আসার কথা, কারণ এখানে আপনি যখন সার্চ করলেন তখন ওই ক্যাসিনোর যে আইকনগুলা, এটা একটা কনসেপ্ট মাথায় আসলো তাই না? তো আপনি ওই আইকনগুলো নিলেন, নেওয়ার পর আমরা সার্কেল দেবো না, শুধুমাত্র ওই আইকনগুলো নিয়ে আসবো। হ্যাঁ। হুম। হ্যাঁ, অলরেডি একটা কনসেপ্ট এখানে সাবমিট করা আছে, ওই পাতার ভিতরে 4টা আইকন দেয়া। আচ্ছা, যদি আপনিও চান এই কনসেপ্টটা নেবেন, নিতে পারেন। তারপর কি করা যায়, আর সবাই একটু রিসার্চ করার সময় এভাবে ভাববেন। তো যখনই বললাম না কনসেপ্টটা মাথায় আসবে, তখন একটা রাফ স্কেচ করে দিবেন যে আমি চাই এইভাবে একটা করব। কি আর কি করা যায়? এটা হচ্ছে একটা লোগো স্টাইল, যে এই মানে এই লোগোটা, গেমিংয়ের যে লোগোটা এইভাবে করা হয়। তো আপনি আপনার যে হচ্ছে যে আইকনটা দিবেন ওই পাতাটা নিয়ে বা ওই যে ক্যাসিনো আইকনগুলো নিয়ে করবেন, তখন দেখা যায় কি ওই এই ধরনের যদি প্রেজেন্টেশন করেন লোগোটার ক্ষেত্রে, তো এভাবে করা যাবে। করে দিতে পারেন, যেহেতু হচ্ছে ইউটিউব চ্যানেলের, আপনার মাথায় রাখতে হবে এটা একটা ইউটিউব চ্যানেলের লোগো প্লাস হচ্ছে একটা গেমিং লোগো। তো আমরা যদি গেমিং লোগো লিখে সার্চ করি তাহলে আপনি হয়তো বা আরও আইডিয়া পাবেন। এখানে যে প্রত্যেকটা নামকে বোল্ড করে বা নামটাকে বেশি একটা কালার দিয়ে একটু লাইটিং দিয়ে ডিজাইন করা, তাই না? তো এখান থেকে যদি আপনি ওই গেমিং লোগো নিয়ে সার্চ করেন বা ক্যাসিনো গেমিং লোগো দিয়ে, তাহলে কিন্তু আরও একটা আইডিয়া পাবেন। এই কিওয়ার্ডটা যদি রিসার্চ করেন, নতুন একটা ট্যাব। হ্যাঁ, গেমিং লোগো দিয়ে দিতে পারেন, গেমিং লোগো। হ্যাঁ, দেখি কে আসে। আর ইউটিউব চ্যানেলের যে লোগোগুলা বা গেমিং লোগোগুলো কিন্তু মিনিমালিস্টের মতো হয় না। আমরা গতকালকে যে কনসেপ্টটা নিয়ে করলাম এই ধরনের হবে না। আপনি দেখবেন ওই নামগুলো একটু বোল্ড থাকবে, বেশি লাইটিং থাকবে, হয়তো বা আরও আইডিয়া পাবেন। এই তো আপনি কিন্তু ক্যাসিনো আইকনগুলো উপরে একটা লোগোতে দেওয়া ছিল, একটু উপরে দেখে যান, একটু উপরে। এই যে এখানে ক্যাসিনো লেখা ছিল এবং ওই আইকনগুলোও কিন্তু ছিল। না, এটা না, এটা তো হচ্ছে একটা কিংয়ের। আমি আপনাকে কি বলবো, টপস এর পাশে হচ্ছে একটা ক্যাসিনো লোগো, রাইট সাইডে একটা ক্যাসিনো লোগো ছিল না, এর নিচেরটা। হ্যাঁ এটা, হ্যাঁ এটা এখানে বলতে হচ্ছে, এখানে তো ওই ক্যাসিনো আইকনগুলো ইউজ করা হয় বা একটা গেমিংয়েরও একটা ফন্ট ইউজ করা হয়। তো আপনি চাইলে সবগুলা থেকে একটা কনসেপ্ট নিতে পারেন। হ্যাঁ, এটা এই যে এখানে একটা আপনার কনসেপ্ট আসলো, আপনি চাইলে এই ধরনের ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে পারেন লোগোর ক্ষেত্রে। সবাইকে রিসার্চ করতেছে। আমি কীভাবে বলবো, আপনার মাথায় তো চলে আসছে অলরেডি। আপনি ওই ক্যাসিনো আইকন দিবেন, প্লাস হচ্ছে ওই পাতাটার মধ্যে একটা কমেন্ট করতে চান। আবার যখন হাই রুলারটা লিখবো আমরা সবাই, তখন হাই রুলারটার মধ্যে ওই গেমিংয়ের যে ফন্ট মানে একটু বোল্ড করে, একটু বেশি হচ্ছে ওই স্টোক এবং ফিল কালার দুটোই দিয়ে একটা কাজ, এই যে এই ধরনের লোগো কিন্তু করা যাবে। বা জ্যাকপটটাও একবার চেক করতে পারেন, জ্যাকপটের থেকেও কিন্তু একটা আইডিয়া নেওয়া যাবে। তো যে কনসেপ্টটা আপনার ভালো লাগে এটাকে আপনি সেভ করে রেখে দিলেন, তারপর একটা স্কেচ করবেন। হ্যাঁ, হুম। আইকন হচ্ছে এখানে এখানে অনেকেই কিন্তু ওই মিনিমালিস্ট লোগোগুলো সাবমিট করে দিল। আর আমরা যেহেতু হচ্ছে গেমিং এবং ইউটিউবের জন্য লোগো করব, তাহলে একটু হচ্ছে আমাকে কাজ করতে হবে বেশি। তাহলে অনেকগুলো কিওয়ার্ড পেয়ে গেলেন, একটা একটা করে সার্চ করেন, 2-3টা হচ্ছে নিয়ে কনসেপ্ট একটা আইকন করে ফেলেন বা একটা স্কেচ করে ফেলেন।
আচ্ছা, টু গাইস স্টেমিং, এটার জন্য কনসেপ্ট দেওয়া যায় কি, সবগুলো কনসেপ্ট তো আর দিতে পারবেন না একটা লোগোতে, কারণ এখানে যদি আপনি ওই স্টেমিংয়ের যদি আইকনগুলো নিয়ে আসতে চান, পাশাপাশি হচ্ছে ক্যাসিনোর আইকন একসঙ্গে করে ফেলেন, এটা নিয়ে আপনি রিসার্চ করতে পারেন একটু। মিনিমালিস্ট হোক, তারপর কি ওই গেমিংয়ের জন্য কিন্তু চলে আসতেছে ইউটিউবে। অলরেডি একবার সার্চ করা হলো না আমাদের ক্যাসিনো গেমিং লোগো? এক কাজ করতে পারেন, যেহেতু হচ্ছে জ্যাকপট, তারপর হচ্ছে গেমে বা হচ্ছে ক্যাসিনো সব কিছু একসঙ্গে, যেহেতু ওই ব্যাকগ্রাউন্ডটাকে একটু হচ্ছে কালার দিয়ে বেশি করা যায়, তাই না? আর ব্যাকগ্রাউন্ড তো হচ্ছে কালার দিয়ে বেশি করা যায়, যে ক্যাসিনোর যে এফেক্টটা ছিল। আর পাশাপাশি হচ্ছে আমরা যখন হাই রুলার লিখবো তখন একটু বোল্ড করে বা একটু কার্ভ করে আমরা কিন্তু ওই টেক্সটের স্টাইলটা আমরা জানি, অ্যালাইনে গিয়ে যদি আমরা কার্ভ করতে পারবো, অথবা হচ্ছে ইলিপস দিয়ে যদি ওই রাউন্ড টেক্সটটা লেখা যায়, তখন এই ধরনের একটা শেপও দিতে পারবো। হ্যাঁ, আপনি। আচ্ছা, এখানে এই কালারটা দিয়ে, এখান থেকে কালার কনসেপ্টটা কিন্তু পাচ্ছেন। আর অলরেডি হ্যাঁ, অলরেডি কিন্তু বায়ার বলে দিল গোল্ড লাগবে, ব্ল্যাক অ্যান্ড গ্রিন, তাই না? এই তিনটা কালার ছিল মেবি, আমি একটু চেক করে দেখি, বা আপনি কনসেপ্টে চলে যান। এই যে কালার ছিল গোল্ড, ব্ল্যাক অ্যান্ড গ্রিন, তাহলে কিন্তু আপনিও পাচ্ছেন। ওই গ্রিনটা দিবেন শুধু ওই লিফের বেলায়, তাই না? আর গোল্ড ব্ল্যাকটা থাকবে ওই নামের যে একটা এফেক্ট ছিল ওইখানে। মানে আপনারা সবাই একটু রিসার্চ করে দেখুন কীভাবে করা যায়। এই যে এটাতে কিন্তু ওই গোল বা ব্ল্যাকটা এফেক্ট চলে আসছে। এখানে 6টা কিওয়ার্ড নিয়ে নিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এবার দিয়ে দেন, কারণ হচ্ছে টেক্সটটা গোল, না পুরোটা ব্ল্যাক দিবেন না, টেক্সটটাকে ওই আমরা একটু আগে রিসার্চ করে পেলাম না একটা, ওই গোল্ড কালারটা দিয়ে দেব এটাতে। না, কেসি নয়, এটা না, রেড না, আমি এর আগের পেজের কথা বললাম। এখানে একটা গোল্ড কালারের মধ্যে একটা বোল্ড, হ্যাঁ এটা, হ্যাঁ এই কালারটার মধ্যে গোল্ড এফেক্টটা। এবং যদি আপনি চান সেন্টারে যে লাইনটা, এটাকে ব্ল্যাক দেওয়ার, ব্ল্যাক দিতে পারেন। আর গ্রিনটা দিয়ে দিবেন ওই লিফের জন্য। না, ব্ল্যাক দিবেন না, গোল্ড দিবেন। আচ্ছা, আচ্ছা, আপনি চেঞ্জ করে দেখবেন একবার, একবার শুধু গোল্ড নিয়ে, একবার হচ্ছে ব্ল্যাক গোল্ড কম্বাইন করে, এইভাবে বারবার একটু হচ্ছে চেঞ্জ। আমি গতকাল দেখলাম না কতগুলো লোগো স্কেচ করলাম, তো এইভাবে আপনারা স্কেচ করে কি। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, কারণ আপনি যদি ওই ফ্ল্যাট আইকনে গিয়ে ওই ইপিএস থেকে যদি আইকনগুলো নিয়ে আসেন তাহলে তো ভালো, বাট প্রত্যেকটা নাম জানতে হবে। শুধু ক্যাসিনো আইকন দিলে যদি চলে আসে তাহলে ভালো, আপনি ওই ফ্ল্যাট আইকনে গিয়ে ক্যাসিনো আইকন দিলেন, বা এখানে আপনি ইমেজ থেকেও কিন্তু আইকনটাকে কপি করতে পারবেন। তারপর একবার চেক করা যায় আমরা ফ্ল্যাট আইকনে পাই কিনা, একবার চেক করে দেখি। যদি ফ্ল্যাট আইকনে না পাই, তখন হচ্ছে কী করবো, গুগলে ওই ক্যাসিনো আইকন দিয়ে সার্চ করব, তাহলে এক একটা আইকন চলে আসবে। ফ্ল্যাট আইকনে আপনি ফ্ল্যাট আইকন ওই ওয়েবসাইটে যেতে হবে, এইভাবে সার্চ করলে হবে না। ফ্ল্যাট আইকন আপনাকে ওই ওয়েবসাইটটাতে গিয়ে দেন হচ্ছে ক্যাসিনো আইকন লিখে সার্চ করতে হবে। প্রথমে ওই ওয়েবসাইটে যান, ফ্ল্যাট আইকনে আপনি একটু নিচের দিকে দেখি, ফ্ল্যাট আইকন লিখার পর এটা ফ্রি পিক, হ্যাঁ ফ্ল্যাট আইকন, এটা ক্যাসিনো 15 ফ্রি আইকন, এটাতে ক্লিক করেন। উপরে ছিল এটা না, না উপরে দেখি, আরও উপরে যান। আমি এই তো ক্যাসিনো 15, না না নিচেরটা 15 ফ্রি আইকন, হ্যাঁ এটাতে।
একটু সার্চ, হ্যাঁ এই তো, এখানে কিন্তু আপনি পেয়ে গেলেন ওই আইকনটা। উপরে দেখি রাইট সাইডে ছিল, এটার পাশেই। আরও নিচের দিকে যান। না এইখানে হবে কেন, একটু নিচের দিকে যান। আর এই শাড়িতে হচ্ছে একদম রাইট লাস্টটা। কেউ একদিন ওনাকে হ্যাঁ এটা, এটা তো হচ্ছে ওই আইকনগুলোর সঙ্গে না। তো এখান থেকে আপনাকে, যেহেতু আমরা ইলাস্ট্রেটরে কাজ করব, তাহলে আমাকে ইপিএস ফাইলটাকে সিলেক্ট করতে হবে এখান থেকে। আচ্ছা, এটাতে এক কাজ করেন, ইমেজে আপনি ক্লিক করেন, তাহলে চলে আসতে পারে। আপনি এটাতে শুধুমাত্র ইমেজে ক্লিক করেন এখানে, এই তো। তারপর একটা কাজ করেন, সবাই কিন্তু ভালো করে দেখবেন, এখান থেকে আপনি ওই লাস্ট হচ্ছে প্লাস আইকন আছেন একটা, ওইখানে ক্লিক করেন। পিএনজি, তারপর হচ্ছে এসবিজি, এরপরে একটা প্লাস আইকন, এরপরে প্লাস আইকন একটা, এটাতে ক্লিক করেন। তো এখান থেকে আমরা চাইলে ওই ইপিএস ফাইলটা খুব সহজে ডাউনলোড করতে পারি, যেটা আগে পারতাম না। তো ফ্রিতে ডাউনলোড করে সবাই কিন্তু ফ্ল্যাট আইকনে গিয়ে ইমেল দিয়ে লগ ইন করে রাখবেন, তাহলে আপনি হয়তো বা 10টা একদিনে ডাউনলোড করা যায়, এর বেশি করতে পারবেন না ফ্রিতে। ওকে, আর যা হচ্ছে আপনাদের আইকন লাগবে, হয়তো বা ফ্ল্যাট আইকনে যদি পেয়ে যান, আই মিন যদি ওই লিফটটাকেও নিতে চান ফ্ল্যাট আইকন থেকে, যদি ফ্ল্যাট আইকনে ওই আইকনটা পাওয়া যায়, তাহলে তো হচ্ছে এখান থেকে ডাউনলোড করবেন, অথবা ইমেজ থেকে আপনাকে পেন টুলে ওই পাতাটাকে স্কেচ করতে হবে। ওকে, একটা হচ্ছে ক্লোজ করবেন কেন, কারণ রিসার্চ, বাকি হচ্ছে ক্লোজ করবেন না, যেহেতু হচ্ছে অন্তর একবার হয়তো বা উনি কনসেপ্ট নিয়ে নিয়েছেন, আর দেখতে হবে না। বাট আপনারা ওই প্রত্যেকটা ট্যাব থাকবে, কারণ হচ্ছে একটু পর হচ্ছে আপনি দেখে একটা আইডিয়া নেবেন। বারবার স্কেচ যখন করবেন, তখন প্রত্যেকটা ট্যাবে ভিজিট করবেন, গিয়ে দেখবেন কোন লোগোটা থেকে কী কনসেপ্ট নেওয়া যায়। তো এইভাবে আপনারা একটা আইকন স্কেচ করেন। মার্জানা লিফ আইকন, ফ্ল্যাট আইকন উপরের দিকেই তো ছিল। আচ্ছা, না আমরা তো হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে নেব, তাই না? এটাতে ইমেজের পরেই তো ছিল, এখান থেকে না, আপনি ফ্ল্যাট আইকন থেকে তো পেয়ে যাবেন। এই যে ইমেজের নিচে হচ্ছে ওই ফরম্যাটটা, মেরুজনা লিফ আইকন 519 ফ্রি ভেক্টর আইকন, এটা রিসার্চ করলে ভালো করে সব দিকে হচ্ছে তাকান, তারপর হচ্ছে আপনি ক্লিক করবেন। তো আমরা তাহলে ওই আইকনটাকে নিয়ে আসতে পারবো, ওই লিফের ইমেজে না, এখান থেকে যে কোনো একটা নেওয়া যায়। এবং আমরা ওই প্রিমিয়াম ছাড়া কিন্তু ফ্রিগুলোতে এখানে প্রথম সারিতে 3 নম্বরটা কিন্তু ব্ল্যাক, এটা একদম মেরুজনা পাতাটার মতো। নিতে পারেন, আপনার এটা ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, ভাঁজ করে নিতে পারেন। তাহলে ভাঁজ করে নেওয়ার জন্য আপনাকে ওই গ্রিনটাকে নিতে হবে, নিচের দিকে যান। হ্যাঁ, এখানে গ্রিন একটা ছিল, হ্যাঁ এটা, হ্যাঁ এটা নেওয়া যাবে যদি আপনি চান ওই ভাঁজ করা পাতাটা নিতে। আগের মতো ইমেজে ক্লিক করেন, ইমেজে ক্লিক করে ওই ইপিএসটাকে সেভ করব। আর যখন হচ্ছে আমরা পিএইচডিতে কিছু করতে চাই, তখন ওই পিএইচডি ফাইলটা সেভ করে নেব। তাহলে আর একটু রিসার্চ করে ওই সফটটা ছাড়া অন্য একটা নেন। ওকে, বাকিরা কি রিসার্চ করতেছেন আপনারা? আমরা যেভাবে রিসার্চ করলাম, আর হয়তো বা লাগবে না। আর যেখান থেকে হচ্ছে আপনি নামটা লিখবেন, ওই নামের ইমেজটা নিয়ে আসলে ভালো হইতো। আপনি অলরেডি হচ্ছে ওই ট্যাবগুলো ক্লোজ করে দিলেন, এখন আবার রিসার্চ করতে হবে আপনাকে।
হ্যাঁ আচ্ছা, এক কাজ করে এখন স্কেচ করা শুরু করে দেন। বাকিরা এইভাবে হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে রিসার্চ করে ওই ট্যাবগুলো আবার ক্লোজ করতে যাবে না, কারণ হয়তো বা লোগো করার সময় একটু দেখতে হবে বা স্কেচ করার সময় ট্যাবগুলো দেখতে হবে, তো ওই ট্যাবগুলো থাক। আর স্কেচটা করবেন হচ্ছে আপনারা খাতায় প্রথমে হচ্ছে একটা না 3 থেকে 4টা বা হচ্ছে এর বেশিও আপনারা স্কেচ করবেন, যে আপনি ওই আইকনটাকে ওই পাতাটাকে একবার স্কেচ করলেন। স্কেচটা কিন্তু একদম হচ্ছে ওই পারফেক্টলি করতে হবে না, জাস্ট শুধু একটা ডেমো হিসেবে যে আমি এই জায়গাটা হচ্ছে পাতাটা দিব বা এই জায়গাটা হচ্ছে ওই ক্যাসিনো আইকনটা দিব, অথবা আমার নিচের দিকের নামটা একটু বোল্ড থাকবে, বড় দিব। এই ধরনের একটা রাফ স্কেচ করে নেন। করার পর আপনাকে যা যা লাগবে ওই গুগল থেকে কিন্তু নিয়ে আসতে পারেন। এই যে ফ্ল্যাট এখান থেকে আইকনগুলো নিয়ে আসলাম, আপনারা যদি ওই আইকনগুলো দিতে চান তখন কিন্তু কি ওই ফ্ল্যাট এখান থেকে নিয়ে আসবেন, বা ওই ওই যে পাতাটা ছিল ওইটাও নিয়ে আসতে পারবেন। আর যা যা লাগবে সব তো হচ্ছে রিসার্চ করে নিয়ে আসতে হবে, ওই কিওয়ার্ড দিয়ে শুধু রিসার্চ করবেন, পেয়ে যাবেন সব। তাহলে আপনাদেরকে স্কেচের জন্য সময় দিলাম, ঠিক আছে, আপনারা স্কেচ করেন। তাহলে আচ্ছা, হ্যাঁ দিতে পারেন, একটু রিসার্চ করে দেখুন কী কালার দিলে ভালো লাগে। আর একবার একটা হচ্ছে ব্ল্যাক ডেমো হিসেবে রেখে দেন, যখনই যে কালারটা আপনি দিতে চান পরবর্তীতে চেঞ্জ করে দিয়ে দেবেন। এই জন্য বলছিলাম ট্যাবগুলো ক্লোজ করবেন না, অলরেডি একটা আইডিয়া পেয়ে যেতেন এখানে। আইকনের প্রত্যেকটার নাম তো আমি জানি না, এগুলো এই খেলা তো আমি কোনো সময় খেলিনি। ক্যাসিনো আইকন দিয়ে দেন, তাহলে পেয়ে যাবেন। ক্যাসিনো আইকন। কারণ ওই কনসেপ্টটা তো আর কেউ করে নাই, এটা আপনাকেই করতে হবে। আপনি শুধু পাতাটা নিয়ে আসেন, এটাকে এসে পেন্সিলে করলে অনেক সময় লাগবে। তাহলে ফ্ল্যাট আইকন থেকে পিনজিও কিন্তু কিছু করতে পারতেন না, কারণ কালার যদি চেঞ্জ করতে হতো তাহলে তো ইলাস্ট্রেটর আবার নতুন করে স্কেচ করতে হবে। এক কাজ করেন, ফ্ল্যাট আইকনে একটু হচ্ছে সময় নিয়ে খুঁজেন, ওই ধরনের পাতাটা পেয়ে যাবেন ফ্ল্যাট আইকনে। আপনি আপনার কনসেপ্ট থেকে একটু রিসার্চ করে একটা স্কেচ করে করে ফেলেন। আচ্ছা, উনি ডিজাইন করুক, আপনারা দেখেন, পাশাপাশি হচ্ছে আপনারা আপনাদের কাজটা কন্টিনিউ করেন। যাদের স্কেচ বাকি স্কেচ করে নেন, বা রিসার্চ করার বাকি থাকলে রিসার্চ করে নেন। আর সবাই কথা বলবেন যে এই কাজটা কীভাবে করা যায় বা এই আইকনটা দেওয়া যায় কি না।